এই এপিসোডের শুরুতে আমরা স্কুল বিল্ডিংয়ের সিন দেখতে পাই, আর সেখানে তারা সবাই পাশ হয়েছে বলে তারা অনেক বেশি খুশি ছিল। তখন সেখানে ম্যালহেস অ্যানোসকে টেলিপ্যাথির সাহায্যে বলে, আজ ম্যাজিক্যাল ব্রডকাস্টের মাধ্যমে আমরা সব মানুষকে এই জিনিসটা জানিয়ে দেব যে অ্যাওয়াজ দেলহেরিয়া একটা ফেক ডিমন কিং, আর আপনি রিয়েল ডিমন কিং। তখনই সেখানে অ্যানি ইউনিয়ন বলে, এখন যে টেস্ট হবে সেই টেস্টের মধ্যে তোমাদের সবাইকে অ্যানি ইউনিয়ন এর মানে আমার টপে যেতে হবে, আর সেখানে পৌঁছানোর পরই তোমরা স্পিরিট কিংয়ের সাথে দেখা করতে পারবে। আর তোমরা যদি সেখানে পৌঁছতে চাও তাহলে তোমাদের এই 20টা সিঁড়ির ইউজ করতে হবে। আর আমি এই জিনিসটা আগে থেকেই বলে দিচ্ছি, এই 20টা সিঁড়ির মধ্যে শুধু 5টা সিঁড়ি উপরের দিকে যায়, আর বাকি সিঁড়িগুলো তোমাদেরকে আবার নিচের দিকে নিয়ে আসবে। এর মানে তোমরা যখন দরজা খুলবে তখন যদি তোমাদের সিঁড়ির স্টেপগুলো উপরের দিকে থাকে তাহলে তোমরা রাইট গেট চুজ করেছো, আর যদি তোমাদের সিঁড়ির স্টেপগুলো নিচের দিকে থাকে তাহলে তোমরা রং গেট চুজ করেছো। আর এর মানে তোমরা স্পিরিট কিংয়ের সাথে দেখা করতে পারবে না। আর যখন এই টেস্ট পুরোপুরি লাকের ওপর ডিপেন্ড করছিল, এই জন্য অ্যানোস এখানে কোনো রিস্ক নিতে চায় না। আর এর সাথে সে এই জিনিসটাতেও সন্দেহ করছিল যে ওয়ান আই এই সিঁড়িগুলোর মধ্যেও ছেড়খানি করেছে। এই জন্য অ্যানোস তার সব টিম মেম্বারদের রূপ তার মতো করে ফেলে, যাতে করে এখানে কোনো রিস্ক ছাড়াই সে সঠিক সিঁড়ি চুজ করতে পারে। আর যখন তারা সেই সিঁড়ির এক এক করে দরজা খুলছিল তখন ফ্যান ক্লাবের মেয়েরা যেই দরজাগুলো চুজ করছিল সবগুলোই নিচের দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে লে, অ্যানোস আর মিসা তারা সঠিক দরজা চুজ করে, আর তাদের দরজার অপর পাশের যে সিঁড়িগুলো ছিল সবগুলোই উপরের দিকে যাচ্ছিল। তখন অ্যানোস নিজের ম্যাজিকের তারিফ করতে করতে উপরের দিকে যাচ্ছিল। তখনই সেখানে একটা পোর্টাল ওপেন হয়, আর সেই পোর্টালের মধ্যে থেকে লিনা বের হয়ে আসে। তখন সে অ্যানোসকে বলে, আমি যখন দরজা খুলছিলাম তখনই আমার মনে পড়ে যে এখানে একটা সিক্রেট প্যাসেজ আছে, আর সেই প্যাসেজ সরাসরি স্পিরিট কিংয়ের ক্যাসেলে নিয়ে যায়। তখন অ্যানোস বলে, ও তুমি কি ঠিক বলছো? তখন সে বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। তখনই অ্যানোস টেলিপ্যাথির সাহায্যে সাশা আর মিশাকে কন্ট্যাক্ট করে। তখন অ্যানোস তাদেরকে সেই হিডেন প্যাসেজ খোঁজার জন্য বলে। আর যখন অ্যানোস এই ইনফরমেশনটা পায় তখন সে বুঝতে পারে যে লিনা এর আগেও এই ট্রায়াল দিয়েছে, আর সে এই ট্রায়ালকে কমপ্লিটও করেছে। আর যখন অ্যানোস তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করে তখন লিনো বলে, আমার মনে হয় আমি করেছি, তাই আমার সেই ট্রায়ালের কিছু কিছু কথা মনে আসছে। তখন অ্যানোস বলে, তাহলে তো এটা অনেক ভালো কথা, আর যদি এই সম্পর্কে তোমার আরও কিছু মনে আসে তাহলে আমাকে সেই সম্পর্কে জানিয়ে দিও। তখন তারা কিছু দূর চলতে চলতে একটা ফরেস্টের মধ্যে চলে আসে। তখন লিনো বলে, আমার মনে হয় এখানে একটা দরজা ছিল। আর যখন অ্যানোস চেক করে তখন সে দেখতে পায়, হ্যাঁ সেখানে সত্যি একটা দরজা ছিল। এই জিনিসটা দেখে তারা দুজনেই সেই দরজা ক্রস করে, আর সেই দরজার অপর পাশে অনেক সুন্দর একটা গার্ডেন ছিল, আর সেই গার্ডেনের একেবারে মধ্যে একটা শর্ট গাড়া ছিল। আর সেই শর্ট দেখার পর লিনোর কিছু মনে পড়ে যে তার স্পিরিট কিংকে একটা দরকারি কথা বলার ছিল। তখনই অ্যানোস সেখানে একটা জিনিস সেন্স করে ফেলে, এই গার্ডেনের মধ্যে তাদের দুজন ছাড়াও আরও একজন পার্সন আছে। আর যখন অ্যানোস তাকে সামনে আসার জন্য বলে তখন আমরা দেখতে পারি সে আর কেউ না, সে ডার্ক গার্ল ছিল। সরি, আমি এর আগের এপিসোডে ডার্ক গার্লকে ডার্ক বয় বলেছিলাম। তাহলে আমরা কাহিনীতে আবার ফিরে আসি। আর সে এখানে স্পিরিট সার্বিলিয়ান থেকে লুকিয়ে লুকিয়ে অ্যানোসের সাথে কথা বলার জন্য এসেছে। তখন সে অ্যানোসকে বলে, স্পিরিট কিং, কিং অফ কার্সের স্পিরিটকে বন্দি করে রেখেছে। আর তার এই কথা শুনে লিনা কিছুই বুঝতে পারে না, কারণ ডার্ক গার্লকেই তো কার্স অফ স্পিরিট বলা হয়। তখন অ্যানোস বলে, না এরকমটা না, কারণ কিং অফ কার্সের দুইটা পার্সোনালিটি, আর ওদের মধ্যে একজন আমাদের সামনে, আর আমরা যাকে ডার্ক গার্ল নামে জানি, আর আরেকজন যে স্পিরিট কিংয়ের কাছে বন্দি আছে তাকেই কিং অফ কার্স বলে ডাকা হয়। তখন ডার্ক গার্ল এই জিনিসটা রিভিল করে, গ্যারাল্টকে কিং অফ কার্স নিজেই মিসাকে মারার জন্য পাঠিয়েছিল, আর ওর কাছে যে অর্ধেকটা শর্ট ছিল সেই শর্ট তাকে স্পিরিট কিংই দিয়েছিল। কিন্তু যখনই অ্যানোস তার কাছে স্পিরিট কিংয়ের আইডেন্টিটি সম্পর্কে জানতে চায় তখনই ডার্ক গার্ল বলে, আমার স্পিরিট কিং সম্পর্কে সেরকম কিছুই জানা নেই, কারণ আমি আমার পুরো লাইফে শুধু তাকে একবারই দেখেছিলাম, আর সে কিছুটা এরকম দেখতে। আর এই পিকচার দেখার পর অ্যানোসের মনে পড়ে, আমি তো এই পার্সনকে টুর্নামেন্টের সময় দেখেছিলাম। কিন্তু অ্যানোস এই জিনিসটা বুঝতে পারছে না যে স্পিরিট কিং সেই সময় সেখানে কেন এসেছিল। এরপর ডার্ক গার্ল অ্যানোসের কাছে কিং অফ কার্সকে বাঁচানোর রিকোয়েস্ট করে। তখন অ্যানোস তার কথায় রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, আর একথা শুনে ডার্ক গার্ল সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই অ্যানোসের সাথে টেলিপ্যাথির সাহায্যে লে কথা বলে, আর সে বলে, আমি মিশাকে খুঁজে পেয়েছি, আর এখন আমরা দুজন একসাথেই যাচ্ছি,
আর যখন তারা এভাবেই একটু সামনের দিকে এগিয়ে যায় তখনই তাদের সামনে হিডেন বুলফ চলে আসে, কিন্তু সেই বুলফ তাদের রাস্তা ব্লক করে না, তাদেরকে সামনে এগিয়ে যেতে বলে। এরপর যখন তারা সেখান থেকে এগিয়ে যায় তখন তাদের সামনে একটা দরজা চলে আসে, আর যখন তারা সেই দরজা ক্রস করে তখন তাদের সামনে তারা স্প্রিট কিংয়ের ক্যাসেল দেখতে পায়। আর যখন তারা সেই ক্যাসেলের ভেতর প্রবেশ করে তখনই তারা অ্যানিউনিয়ানের ভয়েস শুনতে পায়। অ্যানিউনিয়ান সেই ভয়েসের সাহায্যে তাদেরকে স্প্রিট কিংয়ের সামনে ইন্ট্রোডিউস করে। আর লে স্প্রিট কিংকে দেখার সাথে সাথেই তাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনোভাবে ডিমন কিং অ্যানোসকে জানো? কিন্তু স্প্রিট কিং লের কথার কোনো জবাবই দেয় না, সে একটা স্ট্যাচুর মতো সেখানেই বসে থাকে। তখনই অ্যানিউনিয়ান লেকে বলে, যদি তুমি স্প্রিট কিংয়ের সাথে কথা বলতে চাও তাহলে তোমাকে তার সাথে ফাইট করে তার মাস্ক খুলতে হবে, কিন্তু এখানে একটা শর্ত আছে যে তুমি শুধু এই ফাইটের মধ্যে তোমার বডির এনার্জি ইউজ করতে পারবে, আর এই জিনিসটা ছাড়া তুমি কোনো ম্যাজিক ইউজ করতে পারবে না। তখন লে সেখানে তার শর্ট বের করে আর স্প্রিট কিংয়ের সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। আর তাকে দেখার পর স্প্রিট কিং তার ম্যাজিক্যাল শর্ট সামন করে ফেলে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি অ্যানোস, লিনা আর প্যাচায়ের সামনে সে হিডেন বুলফ অ্যাপিয়ার হয়ে যায়। তখন সেই বুলফ তাদেরকে বলে, আমি এখানে তোমাদের হিডেন বুলফ ট্রায়াল নেওয়ার জন্য এসেছি, আর তোমাদের মধ্যে যে আমাকে ক্যাপচার করতে পারবে শুধু সেই স্প্রিট কিংয়ের সাথে দেখা করার সুযোগ পাবে। সেই বুলফের কথা শোনার পর প্যাচাই অ্যানোসকে বলে একসাথে এই ট্রায়াল কমপ্লিট করার জন্য, আর এর সাথে সে এটাও বলে যদি এখানে আমরা জিতে যাই তাহলে তুমি সেই দরজা ক্রস করো, আর এখানে আমি তোমার বাকি ফ্রেন্ডদের রক্ষা করব। তখন অ্যানোস প্যাচায়ের কথায় এগ্রি হয়, আর এরই সাথে লিনোর আশেপাশে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে যাতে করে সে এখানে কোনোভাবে ইনজার্ড না হয়ে যায়। আর যখন তাদের ট্রায়াল শুরু হয়ে যায় তখনই সেই বুলফ তার স্প্রিট ফর্মে তাদের উপর অ্যাটাক করে দেয়, আর সেখানে তার সাথে ফাইট করার জন্য প্যাচাই তার ওয়েপেনের সাথে স্প্রিট বুলফের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই অ্যাটাকে হিডেন বুলফের কিছুই হয় না। তখন অ্যানোসও তার হাতের স্ল্যাশের সাহায্যে স্প্রিট বুলফের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হিডেন বুলফ সেই অ্যাটাক থেকেও বেঁচে যায়। তখন সেই বুলফ সরাসরি লিনোর উপর অ্যাটাক করার জন্য যেতে শুরু করে, আর এই জিনিসটা দেখার পর অ্যানোস লিনাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে এই জিনিসটা দেখে একটু শক হয়ে যায় যে লিনো তার প্রোটেকশন ওয়ালের ভেতর থেকেই গায়েব হয়ে গেছে। আর এটা দেখে তাদের দুজনেরই অনেক বেশি অদ্ভুত লাগে, কিন্তু এই সব কিছু দেখার পর অ্যানোস রিয়েলাইজ করে যে সেই স্প্রিট লিনোকে তার বডির ভেতর ক্যাপচার করে ফেলেছে, কারণ লিনো একটা স্প্রিট। আর এরই সাথে অ্যানোস সেখানে একটা পদ্ধতি বের করে ফেলে যে কিভাবে সে স্প্রিট বুলফকে ক্যাপচার করতে পারবে। তখনই অ্যানোস তার চোখ বন্ধ করে, আর এরই সাথে সে সেখানে হিডেন বুলফের রিয়েল বডি দেখতে পায়। তাকে দেখার সাথে সাথেই অ্যানোস তাকে ক্যাপচার করে ফেলে। তখন হিডেন বুলফ অ্যানোসকে বলে, আমি তোমার অ্যাকশন দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি। এরপর সে অ্যানোসকে আগে যাওয়ার জন্য এর পরের গেট খুলে দেয়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই লে আর স্প্রিট কিং ফাইট করছে, কিন্তু তখন আমরা দেখতে পারি স্প্রিট কিং লের উপর অনেক বেশি ভারী পড়ছিল। আর এর সাথে স্প্রিট কিং এটাও জানতো যে লের কাছে 7টা আলাদা আলাদা সোর্স আছে, এর জন্য স্প্রিট কিং লের এক এক করে সোর্স ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। আর যখন লে স্প্রিট কিংয়ের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করবে তখনই সেখানে একটা লেডি স্প্রিট চলে আসে, আর সে সেখানে আসার সাথে সাথেই তার পাওয়ারের সাথে লেকে ক্যাপচার করে ফেলে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্প্রিট কিং লেকে শেষ করার জন্য অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই মিসা তার পাওয়ার ইউজ করে স্প্রিট কিংয়ের উপর অ্যাটাক করে দেয়, আর সে সেখানে লেকে সেভ করে ফেলে। আর এর সাথে সে বলে, আমি একটা স্প্রিট আর আমি এর সাথে এই ট্রায়ালেরও একটা অংশ, আর এর মানে আমি তাকে সাহায্য করতে পারবো। এটা বলে সে সেখানে কিছু স্পেল কাস্ট করে, এর জন্য তার ছোট ছোট চুল অনেক বেশি বড় হয়ে যায়, আর এরই সাথে তার পেছনে 6টা ক্রিস্টাল চলে আসে, আর সেই ক্রিস্টালগুলোর পাওয়ার ইউজ করে মিসা স্প্রিট কিংয়ের উপর অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখতে পারি সেখানে স্প্রিট কিংয়ের চারপাশে অনেক বেশি ফগ হয়ে গেছে। তখন মিসা লের কাছে আসে আর তাকে তার শর্ট দেয় আর বলে, এই শর্টের সাহায্যে তুমি স্প্রিট কিংয়ের সাথে ফাইট করো। আর এইসব কথা বলতে বলতেই তারা সেখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট করে ফেলে, আর সে সেখানে লেকে মোটিভেট করতে শুরু করে দেয়। আর মিসার কাছ থেকে এইসব কিছু শোনার পর তার ভেতর আবার অনেক বেশি জোশ চলে আসে। তখন সে সেখানে ফাইট ব্যাক করে, কিন্তু এখনও স্প্রিট কিং লের উপর ভারী পড়ছিল। তখনই স্প্রিট কিং লের শর্ট ভেঙে ফেলে। এই জিনিসটা দেখে সে তার লাভ পাওয়ারের সাহায্যে স্প্রিট কিংয়ের হেলমেটের উপর অ্যাটাক করে,
আর লে সেখানে তার একটু মাস্ক সরাতে সক্ষমও হয়। কিন্তু স্পিরিট কিং তখনই তার ম্যাজিক পাওয়ারের সাহায্যে তার মাস্ক আবার রিক্রিয়েট করে ফেলে। আর সে সেখানে রুলস ভেঙে হায়ার ম্যাজিক ইউজ করে লেকে সেখানেই ক্যাপচার করে ফেলে। তখন স্পিরিট কিং বলে, এখন তোমার এই ওয়ার্ল্ড থেকে যাওয়ার সময় এসে পড়েছে। কিন্তু স্পিরিট কিং এই কথাটা লের জন্য বলেনি, সে এই কথাটা মিসার জন্য বলেছিল। আর এই কথাটা শেষ হওয়ার পরের মুহূর্তেই সে মিসাকে তার সর্ডের সাহায্যে স্টেপ করে দেয়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা অ্যানোসকে দেখতে পাই। সে স্পিরিট কিংয়ের ক্যাসেলের দিকে যাচ্ছিল, কিন্তু সে যখন ক্যাসেলের মধ্যে প্রবেশ করে তখন সে সেখানে স্পিরিট কিংয়ের জায়গায় ওয়ান আইকে দেখতে পায়। আর সে সেখানে অ্যানোসের সাথে একটা ট্রায়াল করার জন্য এসেছিল। এরপর সে তার ম্যাজিকের সাহায্যে সেখানে কিছু ক্রিস্টাল অ্যাপিয়ার করে আর বলে, আমাদের মধ্যে এখানে একটা ম্যাজিক্যাল ফাইট হবে, কিন্তু আমাদের এই ফাইটের মধ্যে শুধু এই ক্রিস্টালেরই ইউজ করতে হবে। আর এই জিনিসটার জন্য অ্যানোস এগ্রি হয়। তখনই ওয়ানাই সেখানে অনেক পাওয়ারফুল একটা এনশিয়ান্ট ম্যাজিক স্পেল অ্যাক্টিভেট করে ফেলে আর তারই সাহায্যে সে অ্যানোসের উপর অ্যাটাক করে দেয়। তখন সে বলে, আমি এই এনশিয়ান্ট ম্যাজিকের উপর অনেক বছর রিসার্চ করেছি আর এই স্পেল আমাকে আনলিমিটেড পাওয়ার প্রোভাইড করে। কিন্তু সেখানে তার কথা শেষ হওয়ার আগেই অ্যানোস শুধু তার চুটকির সাহায্যেই তার সেই স্পেলকে ব্রেক করে ফেলে আর তাকেও সেখানে ক্যাপচার করে ফেলে। তখন অ্যানোস বলে, তুমি যেই এনশিয়ান্ট স্পেল ইউজ করছিলে সেই স্পেল তোমাকে আনলিমিটেড পাওয়ার দেয় না, সে তোমাকে লিমিটেড পাওয়ার দেয়। আর এরই জন্য পূর্বপুরুষেরা সেই স্পেলকে ইউজ করা বন্ধ করে দিয়েছিল। এর মানে এই ট্রায়ালের মধ্যে ওয়ানাই হেরে গেছে আর অ্যানোস এখানে জিতে গেছে। এরপর যখন অ্যানোস সেই ক্যাসেলের আরও ভেতরের দিকে যায় তখন সে সেখানে লের একটা সোর্স নিচে পড়া দেখতে পায়। তখন অ্যানোস সেই সোর্সের সাহায্যে লেকে আবার জীবিত করে। তখন অ্যানোস লের কাছে জানতে পারে স্পিরিট কিং মিসাকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আর যখন তারা এই টপিকের উপর কথা বলা শুরু করবে তখনই সেখানে তাদের বাকি টিম মেম্বাররা চলে আসে। তখনই সাশা অ্যানোসকে একটা ম্যাজিক্যাল ব্রডকাস্ট দেখায়, যেখানে একটা ফেক ডিমন কিং সিটির মানুষদেরকে বলছিল এই সিটির মধ্যে হাইব্রিডদের জন্য কোনো জায়গা নেই। এর সাথে সে সব রয়্যালসকে মিসফিট, এর মানে ডিমন কিং অ্যানোসকে মারার জন্য অর্ডার করে দেয়। তখনই অ্যানোস সেখান থেকে টেলিপোর্ট হয়ে যেখান থেকে সেই ফেক ডিমন কিং ব্রডকাস্ট করছিল সেখানে চলে আসে। আর সেখানে আসার পর সে ফেক ডিমন কিংকে মিসা বলে ডাকে। আর এই কথা শুনে ফেক ডিমন কিং যখন তার মাস্ক খুলে নিচে ফেলে তখন আমরা দেখতে পারি সে সত্যি আর কেউ না, সে মিসাই ছিল। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।